হ্যালো এভরিওয়ান, গিফটেড লাইফ স্টোরির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি রয়েছি সুস্মিতা। আজকে সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছি স্কুলে। আজ স্কুলে একটি বিশেষ কাজ আছে যে আজকে আমাদের স্কুলে রয়েছে একটি বিশেষ এক্সিবিশন, যেই এক্সিবিশনে সাজানো হবে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন সব আমাদের বাচ্চারা এবং আমরা মিলে করেছি। আর এগুলো আজকে হবে সেল, তার জন্য আমরা পুরো যে হলটা সেটাকে সুন্দর করে সাজিয়েছি। কিন্তু যেটা মূল কথা সেটা আপনাদেরকে বলি, এখানে যত জিনিস সাজানো আছে সমস্ত জিনিসগুলো আমরা খুব স্বল্প দামে বিক্রি করব। আর সেই বিক্রির যে টাকা হবে সেই টাকাটা দেওয়া হবে একটা বিশেষ কাজে। সেই বিশেষ কাজটা কি? সেই কাজটা হলো ওল্ড এজ হোমের জন্য আমরা এই টাকাটা পাঠাবো। তো আমরা ভীষণ আনন্দিত, আমি তো নিজেও ভীষণ আনন্দিত যে আমিও একটা নোবেল কাজের সঙ্গে যুক্ত হলাম। আমিও এখানে একটা জিনিস বানিয়ে দিয়েছি আর আমি এই জিনিসটা এখান থেকে কিনলামও, যেটা আমি প্রথমেই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি যে জিনিসটা বানিয়েছি সেটা হচ্ছে এটা কী দিয়ে বানালাম তার জন্য তো আমার শর্টসটা অবশ্যই দেখতে হবে। আর আপনারা একটু বলুন তো এটা আমি কী দিয়ে বানিয়েছি। আমার কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু বলতে হবে যে আমি এই ফ্লাওয়ার ভ্যাসটা কী দিয়ে বানিয়েছি। আর ভেতরে এই জীবন্ত গাছটা আছেই বা কী করে, যার শর্টসটা আপনারা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক, কেমন হয়েছে বলুন। আর এটা হচ্ছে সেই পুচকুর দেওয়া, মানে আমার একটা বাচ্চার করা হাতের কাজ, যেটা আমি সেখান থেকে কিনলাম। আমি শুনলাম আমার এই ফ্লাওয়ার ভ্যাসটা 120 টাকায় বিক্রি হয়েছে, আর আমি এটা কিনেছি 40 রুপিসে। আমার 40 রুপিস এবং সেই 120 টাকা দুটোই কিন্তু সেই ওল্ড এজ হোমে ব্যক্তিদের জন্য চলে যাবে। এরকম একটা নোবেল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পেরে ভীষণ ভালো লাগছে যে শুধুমাত্র প্রফেশনটাই করছি না, তার সঙ্গে সঙ্গে নিজের যে কলা বা নিজের যে একটা ক্ষমতা এই ড্রয়িং বা আর্ট অ্যান্ড ক্রাফট বানানোর জন্য, সেটাকেও একবার আমি রিচার্জ করলাম। সেটা থেকেও আবার নতুন করে বানানোর জন্য একটা অনুপ্রেরণা পেলাম যে না, ছোটোবেলাটা হারিয়ে যায়নি, আবার সুন্দর করে বানানো যায়। আর এরকম একটা নোবেল কাজের সঙ্গে নিজেকে যুক্ত করলাম, খুব ভালো লাগছে। আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে আমাকে উদ্বুদ্ধ করবেন আরও নতুন ব্লগ বানানোর জন্য। দেখা হচ্ছে আবারও একটা পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।